হ্যালো বন্ধুরা, সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মিক্সড ভেজ অ্যান্ড মিক্সড ডাল পরাঠা। এই পরাঠাটা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সফট এবং এটা খেতেও খুবই সুস্বাদু। আর আমি একটুখানি ভেঙে পরাঠাকে আমি দেখাবো এটা কতটাই সফট। আর এর ভেতরে মিক্সড ভেজের যে স্টাফিং আমি দিয়েছি, মানে যে পুরটা আমি দিয়েছি, সেটা দেখো তোমরা কত সুন্দরভাবে পরাটার চারপাশে ছড়িয়ে গেছে। এই পরাটা খাওয়ার জন্য তেমন বিশেষ কিছু কারির প্রয়োজন হবে না। বাড়িতে আমের আচার থাকলেই তোমরা এই পরাটাটা খেতে পারবে। সাধারণভাবে আলু পরাটা, ভেজ পরাটা এগুলো আচার দিয়ে খেতেই সবথেকে বেশি ভালো লাগে, বা চাটনি দিয়ে। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। আমি 1 কাপ ছোলা, 1 কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা সিদ্ধ করে এবার আমি গ্রাইন্ড করে নিয়েছি। ডালের আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য আমি একটা কাপে নিয়ে নিয়েছি 1 চামচ কালো জিরা, 1 চামচ মৌরি, 1 চামচ ধনিয়া, হাফ চামচ জিরা। এরপর আমি এই গোটা মশলাগুলো কুটে নেব, মানে একদম পাউডার করে নেব না, এরকমভাবে দরদরা করে আমি এগুলো কুটে নেব। এরপর একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মশলাটা একটু আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব আমি যে ডালটা মিক্সড করে রেখেছিলাম, মিক্সার গ্রাইন্ডে একটা পেস্ট বানিয়ে নিয়ে রেখেছিলাম, সেই ডালটা আমি এরপর মশলার মধ্যে মশলার মধ্যে দিয়ে মশলার সঙ্গে ডালটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। এখানে আমি হাফ টিস্পুন মতো হলুদ দিয়েছি। এরপর দিয়ে দেবো 1 টিস্পুনের মতো লাল লঙ্কা পাউডার, হলুদ লঙ্কা পাউডার খুব ভালো করে মিক্স করে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ তোমরা তোমাদের ইচ্ছা মতো কম বা বেশি করতে পারো। এরপর তোমরা দেখতে পাচ্ছ ডালের পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি একটা নিয়ে নিয়েছি বড় মাপের একটা প্লেট। প্লেটের মধ্যে নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা। ডালের জন্য টিফিন বানাচ্ছি, তাই আমি একটু বেশি পরিমাণ ময়দা নিয়েছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পাউডার চিনি। আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ ব্যবহার করেছি। এরপর দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। যতটা বেকিং পাউডার নিয়েছি তার হাফ দিয়ে দেবো বেকিং সোডা। এরপর সমস্ত ড্রাই উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। এরপর দিয়ে দেবো 2 টেবিল স্পুন পরিমাণ অয়েল দিয়ে আমি এরপর ময়দাটাকে অয়েলের সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব। ময়দাটা খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি তেলের সঙ্গে। এরপর দিয়ে দেবো 1 কাপ মতো দই। আমি এখানে টক দই নিয়েছি, তো টক দই 1 কাপ মতো আমি ময়দার সঙ্গে দিয়ে ময়দাটাকে খুব ভালো করে টক দইয়ের সঙ্গে মিক্সড করে নেব। ময়দাটা টক দইয়ের সঙ্গে মিক্সড করা হয়ে গেছে। এখানে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এরপর একটু পরিমাণ পুর আমি ময়দার মধ্যে নিয়ে নেব, আর ময়দাটাকে মিক্সড করতে থাকবো এই ডালের পুরটার সঙ্গে। আমি ময়দার পরিমাণটা একটু বেশি নিয়েছি, তোমরা চাইলে ময়দার পরিমাণ কম বা বেশি করতে পারো, সেই অনুযায়ী তোমাদেরকে বাকি উপকরণগুলো কম বা বেশি করতে হবে। দেখো সমস্ত ডালের পুরটা আমি ময়দার মধ্যে দিয়ে দিয়েছি এবং ময়দাটাকে খুব ভালো করে আমি এই ডালের পুরটার সঙ্গে মাখিয়ে নেব। এই প্লেটের পরিমাণটা খুব একটা বেশি হয়ে গেছে, সেজন্য আমি এটাকে ট্রান্সফার করে নেব একটা বড় পাত্রের মধ্যে। পরিমাণটা মাখিয়েও ময়দাটা যেন শুকানো শুকানো মনে হচ্ছে, তাই আমি একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ জল। জলটা আমি খুব অল্প পরিমাণ ময়দার মধ্যে দিয়ে দেবো এবং ময়দাটাকে মিক্সড করতে থাকবো এইভাবে। একসঙ্গে জলটা অনেক বেশি ময়দার মধ্যে দিয়ে দেবে না। যদি জলটা তোমরা একসঙ্গে অনেক বেশি ময়দার মধ্যে দিয়ে দাও, তাহলে ময়দার যে ডোটা আমি তৈরি করছি সেটা নরম হয়ে যেতে পারে। এরপর লেচিটার উপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল দিয়ে লেচিটাকে একটু ভালো করে মাখিয়ে নেব তেলের সঙ্গে। তোমরা দেখতেই পাচ্ছ লেচিটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর আমি লেচিটাকে ভালো করে ঢেকে 15 মিনিটের মধ্যে রেখে দেবো। এখানে তোমরা লেচিটাকে খুব একটা শক্ত করবে না, আবার খুব বেশি নরমও করবে না, মিডিয়াম পরিমাণ লেচিটা মেখে নিয়ে ঢাকা লাগিয়ে রেখে দেবে। এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে নিয়েছি একটা পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো কুচি করে নিয়েছি, আর গাজরটাকে আমি গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোগুলো। এরপর পেঁয়াজ কুচোগুলো তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, মানে বেশি পেঁয়াজটাকে ফ্রাই করব না। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কিছুটা পরিমাণ হলুদ, হাফ চা চামচের মতো লঙ্কা, কিছুটা পরিমাণ ধনিয়া পাউডার। এরপর আমি একটু নেড়েচেড়ে নেব।
এরপরে দিয়ে দেব যে গাজরগুলো আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সেই গাজরগুলো দেওয়ার পর মশলাগুলো আর একবার গাজরের সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা সিদ্ধ আলুটাকে একটু হাতে করে দেব। এরপর আলুটা আমি গাজর আর অনিয়নের যে আমি পুরটা রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো, মানে আমি এটা ভেজিটেবল পুর বানাচ্ছি। এরপরে আলুটাকে দিয়ে খুব ভালোভাবে এর সঙ্গে মিক্সড করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণ কাসুরি মেথি লিভস দিয়ে খুব ভালো করে আমি এটার সঙ্গে মাখিয়ে দেব। সব উপকরণগুলো ভালো করে মিক্সড হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এটা ঠান্ডাতে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আমচুর পাউডার, স্বাদমতো লবণ, মানে লবণের পরিমাণ কিছুটা কম হয়েছিল তো আমি আরেকটুখানি লবণ মিক্স করে দিয়েছি। এরপর এই সমস্ত উপকরণগুলোকে আরেকটু ভালো করে মিক্সড করে নেব। এটা মিক্সড হয়ে গেছে, 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এরপর আমি এটা ঢাকা খুলে দেবো। ঢাকা খুলে লেচিটাকে আরেকবার ভালো করে মেখে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ লেচিটা একটুখানি ফুলে গেছে। এরপর এই বড় লেচিটা থেকে ছোটো ছোটো পরিমাণ লেচি কেটে নেব। লেচিটার পরিমাণ ঠিক এই রকমই রাখতে হবে, মানে একটু বেশি পরিমাণ করে লেচি কেটে নিতে হবে। এরপর আমি হাতের ওপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল দিয়ে একটা ছোট লেচি নিয়ে হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে সুন্দর করে গোল গোল করে একটা গোল শেপ দিয়ে দেব। এরপর আমি একটা বেলার জন্য আমি নিয়েছি রোলিং বোর্ড আর একটা রোলিং পিন। তো একটা ছোট পরিমাণ লেচি আমি হাতে নেব, বোর্ডের ওপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ ময়দা। লেচির ওপরে আমি কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এরপর আমি লেচিটাকে বেলে নেব। প্রথমে এটা অল্প পরিমাণ বেলে নেব, তারপর এর ওপরে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল দিয়ে এরপর যে আমি ভেজিটেবল পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে বন্ধ করে দেব। এটা খুব ভালো করে বন্ধ করতে হবে, না হলে আবার যখন আমি এটাকে বেলবো তখন এটা ফেটে যেতে পারে। তো এই রকম করে তুমি এটা মধ্যে পুর ভরে নিতে পারো, না হলে তুমি সিম্পলভাবে একটা লেচিকে হাতের মধ্যে নিয়ে লেচিটার চারপাশে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেচিটাকে একটু বড় করে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ তেল। তারপরে যে ভেজিটেবল পুরটা আমি করে গেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে এর মুখটাকে চারিপাশ থেকে এভাবে বন্ধ করে দিতে হবে। তো আমি দুটো পদ্ধতি তোমাদেরকে দেখালাম, তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিতেই এইভাবে পুর ভরে নেবে। আমি এই রকম করে সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নিয়ে আমি এগুলোকে রেডি করে নিয়েছি। এরপর আমি এগুলোকে ভালো করে বেলে নেব পরোটার মতো। এরপর আমি একটা লেচি নিয়েছি, লেচিটার বোর্ডের ওপর রেখে তার উপর ছড়িয়ে দেব শুকনো ময়দা। খুব হালকা করে এই লেচিটাকে বেলতে হবে, নাহলে এর ভিতরে যে পুরটা আছে সেটা বাইরে বেরিয়ে যেতে পারে। বেশি দাবলে চলবে না, মানে বেশি প্রেস করলে চলবে না, খুব হালকা হালকা করে এটাকে বেলে নিতে হবে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ পরোটাটা কতটা পরিমাণ মোটা হয়েছে, এতটা পরিমাণই তোমাদেরকে মোটা রাখতে হবে। এরপরে আমি এর উপরে লাগিয়ে দিয়েছি জল লাগানো হয়ে গেছে। এরপর আমি এর ওপর দিয়ে দেবো ধনেপাতা, দিয়ে দেবো গাজরের টুকরো, মানে যে গাজরগুলো আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব কালো জিরে। পরোটার ওপর এই ভেজিটেবলগুলো দেওয়া একদমই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো, তবে এটা দিলে এটা দেখতে আরও সুন্দর লাগে। এরপর চলো রেডি হয়ে গেছে পরোটাটা। এরপর ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি এখানে নিয়েছি একটা ফ্রাইড প্যানের উপর দিয়ে দিয়েছি তেল। আমি দেখো এখানে খুবই সামান্য পরিমাণ তেল ব্যবহার করছি, তোমরা চাইলে আরেকটু বেশি তেল ব্যবহার করতে পারো। এরপরে আমি খুব হালকা করে পরোটাটা প্যানের উপর দিয়ে দিয়েছি। পরোটার উপরে দিয়ে দেবো আরেকটু পরিমাণ তেল। পরোটার এক পাশটা হয়ে গেছে, এরপরে আমি পরোটাকে উল্টে দেব। এইভাবে আমি পরোটাকে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। তোমরা এই রেসিপি বাড়িতে ট্রাই করো। এই রেসিপি তোমরা সকালে বা লাঞ্চে বা ডিনারে যে কোনো টাইমেই এটাকে বানাতে পারবে। আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ভিডিওকে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।